এটা তো সারা ভারতবর্ষের বিষয়। আমাদের বিহারের পর আমাদের ইলেকশন, সুতরাং আমাদের এখানে এই বিষয়টিকে ইম্পর্টেন্টলি দেখতে হবে। কিন্তু বিষয়টা তো প্রত্যেকটা রাজ্যে। মমতা ব্যানার্জির বন্ধু তামিলনাড়ু সরকার, তারাও তো সেখানে রোহিঙ্গার অনুপ্রবেশকারীদের বা আটক করছে। পাঞ্জাবে তো সেখানে বিজেপির সরকার নেই, সেখানেও তো আটক করা হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায়? 2005 সালে মমতা ব্যানার্জি আপনি প্রতিবাদ করেছিলেন যখন সিপিএম সরকার ছিল। 2006 সালে কাগজের দিস্তা মুখে মেরেছিলেন যে অনুপ্রবেশকারীদের ঢোকানো যাবে না, রোহিঙ্গাদের ঢোকানো যাবে না। আজকে কি হয়ে গেল মমতা ব্যানার্জি যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এত কথা বললেন, কিন্তু একবারও বললেন না যে না, অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের এখানে ঢুকতে দেওয়া হবে না? কেন? ভোট ব্যাংক বলে? আপনি ভোট ব্যাংকের জন্য তাদের ডকুমেন্টস বানিয়ে দেবেন আপনার পঞ্চায়েত প্রধান আর কাউন্সিলরদের দিয়ে, আর আমরা চুপ করে আঙুল চুষবো? হবে না। যা যা করা দরকার স্বচ্ছ ইলেকশনের জন্য, সেটাই ইলেকশন কমিশন করবে। আর বাংলাদেশের অনুপ্রবেশকারী, তারা তো বাংলা ভাষাতেই কথা বলে। তাদের যা ভাষা আমাদেরও তাই ভাষা। একটা অন্য রাজ্যের পুলিশের তারা এতটা বোকা নয় যে তারা ভাষা দেখে তাদেরকে আটক করবে, তারা ডকুমেন্টস দেখবে। যারা পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গেছে আজকে 15 বছর, তাদের কাছে ডকুমেন্টস থাকবে না? আলবাত ডকুমেন্টস আছে। যাদেরকে ধরা হচ্ছে তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয়, তারা বাংলাদেশের নাগরিক, তারা রোহিঙ্গা। আর আমরা কোনো মতেই অ্যালাউ করব না। আমাদের পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয় যে মমতা ব্যানার্জি আপনি বলে দেবেন আগের বছরে 9ই আগস্ট শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দেওয়া হলো, কেউ ঠকঠক করলেই দরজাটা খুলে দাও। অত সোজা নয়। ঠকঠক করলে দরজা খুলে দাও আর আপনি এসে ভোটার কার্ড বানিয়ে দেবেন আর আপনার জন্য ভোট দেওয়া করাবেন ওই সাদ আলী আর লাভলি খাতুনের মতো, এবার আর সেটা হবে না। শামিরুল ইসলামের বাংলাদেশের পরিবার, তাদেরকে আদালত বলল যে তারা বাংলাদেশি, তাদেরকে ডিপোর্ট করা হবে। আদালত রায় দিয়ে দিল। তারপরে দেখা যাচ্ছে শামিরুল ইসলাম বলছে না, এরা নাকি পঞ্চায়েত বলেছে এরা এখানকারই লোক। তো মমতা ব্যানার্জি যে আদালতের ওপরে যান, গতকালও তো দেখলাম আদালতের যে রেগুলেশনস ছিল, রুলস, সেটাকে মানা হয়নি। আদালতকে উনি বুড়ো আঙুল দেখান, কালকেও তাই করেছেন। আর এই রায়তেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। মানে এটা পরিষ্কার যে মমতা ব্যানার্জির নির্দেশে এই মেসেজটা দেওয়া হচ্ছে যে যারা বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা, তারা এখানেই থাকবে, তাদেরকে ডিপোর্ট করা হবে না। কিন্তু মমতা ব্যানার্জি আপনি যেটা চাইছেন, বাংলা ভাষার মলম লাগিয়ে উপরে একটা ফাসাদ লাগিয়ে, সেটা কিন্তু হবে না। এসআইআর শুরু হয়েছে বিহারে, 75 লক্ষ নাম কাটা গেছে। পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, 1 কোটির ওপর নাম বাতিল করা হবে মিনিমাম, যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী। আমার বাংলার হিন্দু মুসলমান কারোর নাম বাদ দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশি লোক এসে এখানে ভোটার কার্ড বানিয়ে আপনাকে ভোট দেবে, রোহিঙ্গারা এসে আপনাকে ভোট দেবে, এটা তো আমরা হতে দেব না। হয় যেখানে আজকে শুধু মহিলা বলে নয়, অশ্রাব্য ভাষায় কথা, গালাগাল, এবং যে বাংলা ভাষা নিয়ে মমতা ব্যানার্জি গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অনেক কথা বললেন, বাংলা ভাষা, এই জলপাইগুড়ির এই অশ্রাব্য ভাষায় প্রফেসরকে আক্রমণ করা, এই বিষয়ে কি মমতা ব্যানার্জি আপনি জানেন না? আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন? যে বাংলা ভাষায় টিচার চেয়ে আজকে দাড়িভিটে রাজেশ আর তাপসকে আপনার পুলিশ গুলি করে দিয়েছিল, আপনি আজকে বড় বড় কথা বলেন মমতা ব্যানার্জি? আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন? যে বাংলা ভাষায় আপনার কাছের ভাই বোলপুরের অনুব্রত মণ্ডল যে ভাষায় আপনার পুলিশের মা এবং স্ত্রীকে বিছানায় আসার কথা বলে, আপনি সেই বাংলা ভাষার কথা বলেন। আজকে বাংলা আর বাঙালির জন্য আপনার দরদ উতলে পড়ছে, কিন্তু আমরা জানি আসলে কারণটা কি। বিহারে এসআইআর হচ্ছে, 75 লক্ষ নাম, ভুয়ো ভোটার কার্ডের নাম কাটা গেছে। মমতা ব্যানার্জি 2005 সালে আপনি বলেছিলেন 1 কোটি, তখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না, 1 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী এই রাজ্যে ঢুকেছে, আপনি প্রতিবাদ করেছিলেন। আজকে তো সেই সংখ্যা 1 কোটিরও ওপরে। তাই আপনি যতই বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এই বাঙালি, বাংলা, বাঙালি রশ্মিতা এই নিয়ে,
বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে। আমরা স্বচ্ছ ভোট চাই 2026-এ। মানুষ ভোট বাক্সে এসে যে কোনো দলকে ভোট দিক, কিন্তু যারা ভারতবর্ষের মানুষ, যারা ভারতীয়, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পার্সি হোক, বুদ্ধিস্ট হোক, জৈন হোক, বাইরের কোনো দেশের স্পেশালি অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গা আমাদের দেশে এসে, আমার পশ্চিমবঙ্গে এসে ভোট দেবে না। আমরা সে সব রকম চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।